একসময় পশ্চিমা দেশগুলো তাদের আধুনিক অস্ত্র দিয়ে একচেটিয়া রাজত্ব করলেও আজকের সময় বদলেছে। বর্তমানে এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা পর্যন্ত এমন বেশ কিছু মুসলিম দেশ রয়েছে যারা নিজেদের সামরিক বাজেট, টেকনোলজি এবং বিশাল সেনাবাহিনীর জোরে পুরো বিশ্বের সমীহ আদায় করে নিয়েছে। এদের কাছে রয়েছে বিশাল সেনাবাহিনী, অত্যাধুনিক 5th জেনারেশন ফাইটার জেট এবং আনলিমিটেড ব্যালিস্টিক মিসাইল। তার সাথে রয়েছে পারমাণবিক অস্ত্র। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সেরা 10টি শক্তিশালী মুসলিম দেশ। এই দেশগুলোর ভৌগোলিক অবস্থান এবং সামরিক কৌশল এতটাই ভয়ঙ্কর যে এদের নিজেদের মাটিতে আক্রমণ করে হারানোটা আমেরিকার মতন সুপার পাওয়ারের কাছেও একটা বিশাল দুঃস্বপ্নের মতন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, মালয়েশিয়া। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ মালয়েশিয়া। মালয়েশিয়া হয়তো গ্লোবাল নিউজে খুব বেশি সামরিক আস্ফালন দেখায় না, কিন্তু এদের ডিফেন্স স্ট্র্যাটেজি অত্যন্ত সলিড। এদের সামরিক বাজেট প্রায় $4 বিলিয়ন। মালয়েশিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এদের জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থান। এরা মালাক্কা প্রণালীর মতন একটা গুরুত্বপূর্ণ ট্রেড রুট কন্ট্রোল করে। মালয়েশিয়ান রয়্যাল এয়ারফোর্সের কাছে রয়েছে রাশিয়া এবং আমেরিকার তৈরি অ্যাডভান্স ফাইটার জেট। এছাড়া এদের স্পেশাল ফোর্সের জঙ্গল ওয়ারফেয়ার ট্রেনিং বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়, যা যে কোনো শত্রুকে তাদের দুর্গম জঙ্গলে নেস্তানাবুদ করতে সক্ষম। নাম্বার 9, আলজেরিয়া। নাম্বার 9 রয়েছে আফ্রিকা মহাদেশের সবচাইতে বড় দেশ আলজেরিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন না, আলজেরিয়ার সামরিক বাজেট আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, যা প্রায় $10 বিলিয়ন। এদের ডিফেন্স ফোর্সের মূল সাপ্লায়ার হলো রাশিয়া। আলজেরিয়ার কাছে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুকোই S-30 ফাইটার জেট এবং ভয়ঙ্কর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। সাহারা মরুভূমির মতন চরম গরম পরিবেশে যুদ্ধ করার জন্য এদের পদাতিক বাহিনী অত্যন্ত পারদর্শী। এছাড়া এদের নেভিতে রয়েছে কিলো ক্লাস্টার অ্যাটাক সাবমেরিন, যা ভূমধ্যসাগরে এদের একটি আনবিটেবল পাওয়ারে পরিণত করেছে। নাম্বার 8, বাংলাদেশ। আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে আমাদের পরিচিত নাম বাংলাদেশ। গত এক দশকে ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ তাদের সামরিক বাহিনীকে ব্যাপকভাবে আধুনিকায়ন করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এদের বিপুল পরিমাণে ম্যান পাওয়ার বা জনশক্তি। বর্তমানে প্রায় 1,60,000 অ্যাক্টিভ এবং বিপুল সংখ্যক রিজার্ভ সৈন্য নিয়ে গঠিত এই সেনাবাহিনী অত্যন্ত ওয়েল ট্রেড। এছাড়া আপনারা জেনে গর্বিত হবেন যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন পিসকিপিং মিশনে সৈন্য পাঠানোর দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। চীন এবং তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক সরঞ্জাম, নতুন সাবমেরিন এবং ড্রোন টেকনোলজির কারণে এই অঞ্চলে বাংলাদেশ এখন উদীয়মান সামরিক শক্তি। নাম্বার 7, সংযুক্ত আরব আমিরাত। 7 নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্স দেশগুলোর একটি, সংযুক্ত আরব আমিরাত। আকার এবং জনসংখ্যার দিক থেকে ছোট হলেও এদের ডিফেন্স বাজেট শুনলে মাথা ঘুরে যাবে, প্রায় $25 বিলিয়ন। আমিরাতের কৌশল হলো ম্যান পাওয়ারের বদলে হাই এন্ড টেকনোলজি। এদের কাছে বিশ্বের আধুনিক আমেরিকান এবং ইউরোপিয়ান অস্ত্র রয়েছে। আমিরাতের এয়ারফোর্স এ অঞ্চলের অন্যতম সেরা। এদের কাছে 80টির বেশি অত্যাধুনিক ফ্যালকন এবং ফ্রেঞ্চ রাফায়েল ফাইটার জেট রয়েছে। শক্তিশালী অর্থনীতি এবং ওয়েস্টার্ন টেকনোলজির কারণে এদের সাথে যুদ্ধে জড়ানো যে কোনো দেশের জন্য একটা অর্থনৈতিক দুঃস্বপ্নের মতন। নাম্বার 6, ইন্দোনেশিয়া। 6 নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোনো সাধারণ দেশ নয়, এটি প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত একটা বিশাল দেশ। এদের ভৌগোলিক অবস্থানে এদের সবচেয়ে বড় প্রাকৃতিক ডিফেন্স। কোনো দেশের পক্ষে সমুদ্র পার হয়ে এত বিশাল দ্বীপরাষ্ট্রে স্থল আক্রমণ করা কার্যত অসম্ভব। ইন্দোনেশিয়ান মিলিটারির অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 4 লক্ষ। এদের কোপাসু নামক স্পেশাল কমান্ডো ফোর্স বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্পেশাল ফোর্সের তালিকায় উপরের দিকে থাকে। বিশাল জনশক্তি, সুবিশাল দ্বীপমালা এবং শক্তিশালী নৌবাহিনীর কারণে
ইন্দোনেশিয়াকে মুসলিম বিশ্বের 6 নম্বর শক্তিশালী দেশ বলা হয়। নাম্বার 5, সৌদি আরব। নাম্বার 5-এ রয়েছে মধ্যপ্রাচ্যের ইকোনমি জায়েন্ট সৌদি আরব। সামরিক বাজেটের কথা বললে আমেরিকা, চীন এবং রাশিয়ার পরে আসে সৌদি আরবের নাম। এদের বার্ষিক সামরিক বাজেট প্রায় $70 বিলিয়ন বেশি, যা অনেক পশ্চিমা দেশের চাইতেও বেশি। এদের কাছে টাকা কোনো সমস্যা নয়, তাই বিশ্বের সেরা অস্ত্রটি এদের হাতেই থাকে। সৌদি আরবের আকাশসীমা রক্ষা করে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, আর আকাশে ওড়ে F-15 এবং ইউরো ফাইটার টাইফুনের মতন ডেডলি ফাইটার জেট। এছাড়া এদের গ্রাউন্ড ফোর্সে রয়েছে 1000-এর বেশি অত্যাধুনিক আমেরিকান ট্যাঙ্ক। পেট্রোডলারের জোরে সৌদি আরব তাদের সামরিক বাহিনীকে পুরো মিডল ইস্টের অন্যতম হাইটেক ফোর্সে পরিণত করেছে। নাম্বার 4, মিশর। 4 নম্বরে রয়েছে আরব বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো সেনাবাহিনী মিশর। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে মিশর সবসময় টপ 15-এর ভেতর থাকে। এদের অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে সৈন্য সংখ্যা প্রায় 10 লক্ষের উপরে। শুধুমাত্র ম্যান পাওয়ার নয়, এদের কাছে আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের তৈরি অস্ত্রের একটা বিশাল মিক্সার রয়েছে, যা এদেরকে খুবই আনপ্রেডিক্টেবল করে তোলে। মিশরের সবচেয়ে বড় জিও পলিটিক্যাল ট্রাম্প কার্ড হলো সুয়েজ খাল। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% এই খাল দিয়ে যায়। কোনো যুদ্ধ শুরু হলে মিশর যদি এই খাল বন্ধ করে দেয়, তবে সারা বিশ্বের ইকোনমি এবং সাপ্লাই চেন পুরোপুরি অচল হয়ে যাবে। নাম্বার 3, ইরান। আমাদের লিস্টে 3 নম্বরে সবচাইতে শক্তিশালী মুসলিম দেশ রয়েছে ইরান, যারা পুরো আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম করে রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান হয়তো লেটেস্ট ফাইটার জেট কিনতে পারেনি, কিন্তু তারা তৈরি করে নিয়েছে তাদের নিজস্ব ওয়ারফেয়ার। তাদের সবচেয়ে বড় শক্তি হলো আনলিমিটেড ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ফাতা মিসাইল এবং সস্তা কিন্তু চরম ধ্বংসাত্মক কামিকাজি ড্রোন। ইরানের চারপাশের দুর্গম পাহাড় এদের প্রাকৃতিক দুর্গ। এছাড়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে। ইরানকে তাদের নিজেদের মাটিতে আক্রমণ করার অর্থ হলো পুরো মিডল ইস্টে আগুন জ্বালিয়ে দেওয়া। নাম্বার 2, পাকিস্তান। নাম্বার 2-এ রয়েছে মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর সাইজ বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম। এদের রয়েছে অত্যন্ত চৌকৌশল ইন্টেলিজেন্স এজেন্সি ISI। চীন এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট এবং আল খালিদ ট্যাঙ্ক এদের মূল শক্তি। তবে পাকিস্তানকে হারানো অসম্ভব হওয়ার প্রধান কারণ হলো এদের নিউক্লিয়ার শিল্ড। এদের কাছে প্রায় 170টির মতন পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা অত্যন্ত অ্যাডভান্স ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে যে কোনো দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই নিউক্লিয়ার ডিটারেন্সের কারণে কোনো সুপার পাওয়ার পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে সাহস করে না। নাম্বার 1, তুরস্ক। অবশেষে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং 1 নম্বর মিলিটারি পাওয়ার হলো তুরস্ক। তুরস্ক হলো ন্যাটো জোটের 2য় বৃহত্তম সেনাবাহিনী। ইউরোপ এবং এশিয়ার মাঝখানে এদের ভৌগোলিক অবস্থান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। তুরস্কের সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো এদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি। এরা এখন কারোর উপর নির্ভর করে না। এদের তৈরি বাইরাক্তার সিরিজের ড্রোনগুলো অত্যাধুনিক যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। এছাড়া এদের নিজস্ব তৈরি 5th জেনারেশন ফাইটার জেট কান, অত্যাধুনিক নেভেল শিপ এবং ওয়েল ট্রেন্ড প্রফেশনাল আর্মির সামনে টিকে থাকা যে কারোর পক্ষেই অসম্ভব। বন্ধুরা, এগুলো ছিল বিশ্বের সেরা শক্তিশালী 10টি মুসলিম দেশ, যাদের সামরিক শক্তি, প্রযুক্তি এবং রণকৌশল পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আজকের এই লিস্টের মধ্যে কোন দেশটি মিলিটারি স্ট্র্যাটেজি, সমরাস্ত্র আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আর আপনার মতে ভবিষ্যতের যুদ্ধে এই দেশগুলোর মধ্যে কে সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।